আমরা শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে দেখতে পাই সাক্ষাৎ নারদ মুনি তার শিষ্য বেদব্যাসকে যে উপদেশগুলো দিয়েছিলেন মা, সেগুলো যদি তোমরা একটু শুনো, মন দিয়ে যদি শুনো, তোমরা বুঝতে পারবে। নারদ মুনি তিনি সাক্ষাৎ বেদব্যাস তার শিষ্যকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের মধ্যে তিনি বলছিলেন, দেখো বেদব্যাস, আমি আমার পূর্ব জীবনে ছিলাম দাসী পুত্র। পূর্ব জীবনে কি পুত্র ছিলাম? দাসী পুত্র। আমার তেমন পড়াশোনা ছিল না, আমার তেমন কিছু না, সবাই বলেন পড়াশোনা ছিল না, কিন্তু আমার কয়েকটি গুণ ছিল। আমি তোমাকে বলছি, তুমি একটু মন দিয়ে শোনো। কাকে বলছেন কথাটা? বেদব্যাসকে বলছেন। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি হলো আমাদের শাস্ত্রগুরু, যার কৃপায়, যার করুণায় আমরা এই শাস্ত্রগুলো পেয়েছি, যিনি আমাদের জন্য কলিযুগের মানুষ, আমাদের স্মরণ শক্তি খুবই কম। আগে কিন্তু মা গ্রন্থ আকারে শাস্ত্রগুলো লিপিবদ্ধ ছিল না, শাস্ত্র আগে ছিল না, মানুষ মনে মনে, মানুষ শুনে শুনে সেগুলো মনে রাখতে পারতো, আগে সেই ক্ষমতা ছিল। এখন আমরা এখন শুনি, পরে কিন্তু আবার ভুলে যায়, আমাদের স্মরণ শক্তি খুবই কম। বেদের একটা নাম হলো শ্রুতি, মানে শুনে শুনে মনে রাখা। আগের দিনে মুনি ঋষিদের সেই ক্ষমতা ছিল, যখন তারা একজন সাধুর শ্রীমুখ থেকে একটা কথা শুনতো, সেটা তাদের মস্তিষ্কের মধ্যে একদম বিত্ত করে ফেলতো, মানে একদম গেঁথে যেত। আর এখন দেখা যায় আমরা কলিযুগের মানুষ, আমরা জনিগত মন, আমাদের অন্নগত প্রাণ আমরা মনে রাখতে পারি। এখন শুনি, একটু পরে আমরা আবার ভুলে যাই। ভুলে যাই না মা? ভুলে যাই। কালকে কি হয়েছে এমন সময়, আমি কি করেছি এমন সময়, এমন টাইমের মধ্যে আমি কি করেছি, এটা অনেকে কিন্তু আমরা বলতে পারবো। বলতে পারবো কি? বলতে পারবো না। ঠিক সেই রকম মা, মন দিয়ে শুনবেন, আমরা সেগুলো বলতে পারি না। এখানে সকল ভক্তজনের নিবেদন, এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের কথা চিন্তা করে মাথায় রেখে আমরা যেন সেগুলো পড়তে পারি, সেগুলো যেন অধ্যয়ন করতে পারি, তিনি আমাদের কথা চিন্তা করে সেগুলো লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। যিনি ভগবানের একজন অবতার, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবতে আছে বিধান, আমার প্রভুর যে 24 অবতারের কথা উল্লেখ করেছেন, এই 24 অবতারের মধ্যে 17তম অবতার, যে অবতার নাম হলো সপ্তাব্যাস অবতার। কি অবতার? সবাই বলেন, কথা বলো না। সপ্তাব্যাস অবতার মানে শক্তির দ্বারা আবেষ্ট অবতার, এটাকে বলে সপ্তাব্যাস অবতার। মানে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে আমার ভগবান একটা বিশেষ ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা কি গো মা? তুমি কলিযুগের মানুষের কথা চিন্তা করে শাস্ত্র গ্রন্থ তুমি লিপিবদ্ধ করে আসো একবার। শাস্ত্র আর গ্রন্থ কিন্তু এক কথা নয়, আপনারা মন দিয়ে শুনবেন। শাস্ত্র গ্রন্থ কিন্তু এক কথা নয়। শাস্ত্র কি এবং গ্রন্থ কি জানা প্রয়োজন। গ্রন্থ হলো যারা মহাপুরুষগণ, যারা মহাপুরুষ, যারা যেমন সাধন ভোজন করে, তারা যখন শাস্ত্র পড়তে পড়তে শাস্ত্র থেকে অনেক কিছু শিখে, ওই এগুলো শিকার করে, এগুলো থেকে সমীক্ষা দিয়ে যখন কোনো একটা বই লিপিবদ্ধ করে, এটাকে বলে গ্রন্থ। আর শাস্ত্র হলো সাক্ষাৎ ভগবত বাণী, সাক্ষাৎ ভগবত বাণী। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লিপিবদ্ধ যেগুলো আছে, এগুলো হলো কি গো মা? বলেন না, শাস্ত্র। শাস্ত্র মানে হলো যা আমাদের শাসন করে। কি করে গো মা? শাসন করে। শাস্ত্রের নিয়ম যদি আমরা মানি, এটা হলো